আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের অন্ধকার যুগের দুই আলোচিত চিত্রনায়ক প্রিন্স এবং সোহেল খান ওরফে পিচ্চি সোহেল অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়ক প্রিন্স এ পর্যন্ত কাজ করেছেন মোট 42টি সিনেমায়। ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2002 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ভয় সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়িকা ছিলেন ছবি। পরের বছর মুক্তি পায় এম এ আওয়াল পিন্টু পরিচালিত অমানুষের ভালোবাসা। এটাতে ওনার বিপদে ছিলেন দুই বোন সুরমা এবং পিয়ালা। পাশে মুক্তি পায় আজাদ খান পরিচালিত গুটিবাজ। এটাতে ওনার বিপদে ছিলেন নদী। আবু সাইদ খান পরিচালিত সাগরের গর্জন। এটাতে ওনার নায়িকা ছিলেন সাহারা। এ আর রহমান পরিচালিত সমালোচিত সিনেমা নষ্টা মেয়ে। এটাতে ওনার বিপদে ছিলেন শায়লা। শাহিন সুমন পরিচালিত সিনেমা 2 নাম্বার। এটাতে নায়িকা ছিলেন রত্না। ওয়াকিল আহমেদ পরিচালিত কালা দুনিয়া। এটাতে ওনার নায়িকা ছিলেন রিয়া। গাজী জাহাঙ্গীর পরিচালিত জীবন সীমান্তে নায়িকা ছিলেন মৌনতা। ছয় মুক্তি পায় শেখ নজরুল ইসলাম পরিচালিত জ্যোৎস্নার প্রেম। এটাতে ওনার বিপদে ছিলেন সাহারা। অপূর্ব রানা পরিচালিত গোপন শত্রু, নায়িকা ছিলেন পপি। মোতালেব হোসেন পরিচালিত ঘাত সংঘাত। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এ কে এম সেলিম পরিচালিত ধরিয়ে দিন। এটাতে ওনার নায়িকা ছিলেন রত্না। এম ডি মোতালেব পরিচালিত দাপট। এটাতে ওনার বিপদে ছিলেন পপি। অপূর্ব রানা পরিচালিত নজর। এটাতে ওনার নায়িকা ছিলেন রিয়া। শাহিন সুমন পরিচালিত নগদ। এটাতে ওনার নায়িকা ছিলেন রত্না। স্বপন চৌধুরী পরিচালিত হত্যাকারী। নায়িকা ছিলেন পলি। সাথে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত রঙিলা মাইয়া। এটাতে নায়িকা ছিলেন পলি। সাফি ইকবাল পরিচালিত তেজি মেয়ে। নায়িকা ছিলেন শায়লা। হানিফ আখন্দ দুলাল পরিচালিত বাবু খনি। নায়িকা ছিলেন সামিয়া। রাজু চৌধুরী পরিচালিত জিদ্দি নারী। নায়িকা ছিলেন মনিকা। স্বপন চৌধুরী পরিচালিত বাদশা ভাই LLB। এটাতে ওনার নায়িকা ছিলেন জিনিয়া। হানিফ আখন্দ দুলাল পরিচালিত জ্বলন্ত নারী। নায়িকা ছিলেন শায়লা। মন্তাজুর রহমান আকবর পরিচালিত দুশ্মন খতম। এটাতে ওনার নায়িকা ছিলেন শায়লা। হানিফ আখন্দ দুলাল পরিচালিত একটি সিনেমা চান্দি গরম। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শায়লা। মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত নুরু। এটাতে ওনার নায়িকা ছিলেন শায়লা। ইকবাল হোসেন হারুন পরিচালিত নিষিদ্ধ নেতা। এটাতে নায়িকা ছিলেন সূচনা। জেমস কাজল পরিচালিত মা আমার বেহেশত। এটাতে ওনার নায়িকা ছিলেন ইরিন জামান। আহমেদ আলী মন্ডল পরিচালিত বুলেট। নায়িকা ছিলেন নিশু। 8 মুক্তি পায় জাফরুল মামুন পরিচালিত প্রেমের বাধা। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পলি। রকিবুল আলম রকিব পরিচালিত শ্রেষ্ঠ সন্তান। এটাতে ওনার নায়িকা ছিলেন ইরিন জামান। সত্যরঞ্জন রোমান্স পরিচালিত অমর সাথী। নায়িকা ছিলেন নদী। রায়হান মুজিব পরিচালিত আগুনের ফুলকি। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জন। রাজু চৌধুরী পরিচালিত রাজু আমার ভাই। নায়িকা ছিলেন নিশু। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আসলাম ভাই। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন প্রীতি। 9 মুক্তি পায় রায়হান মুজিব পরিচালিত জগৎ সংসার। এটাতে ওনার নায়িকা ছিলেন সামিয়া। স্বপন চৌধুরী পরিচালিত বোনের জন্য যুদ্ধ। এটাতে ওনার নায়িকা ছিলেন শানু। 10 মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত ধমক। এটাতে ওনার নায়িকা ছিলেন রত্না। 11তে শাহেদ চৌধুরী পরিচালিত ভালো হতে চাই। নায়িকা ছিলেন কারিশমা। রকিবুল আলম রকিব পরিচালিত নষ্ট জীবন। এটাতে ওনার নায়িকা ছিলেন নদী। এম এ আউয়াল পরিচালিত রাজপথের বাদশা। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শিখা। স্বপন চৌধুরী পরিচালিত চম্পারানীর আখড়া। এটাতে ওনার নায়িকা ছিলেন সামিয়া। 14তে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত 1 নাম্বার আসামি। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মৌমিতা। এটা হচ্ছে প্রিন্স অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। তারপর রয়েছেন চিত্রনায়ক সোহেল। তিনি কাজ করেছেন মোট 59টি সিনেমায়। ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2004 সালে আজাদ খান পরিচালিত 007 সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়িকা ছিলেন নীলা। একই বছর আজাদ খান পরিচালিত একটি সিনেমা লাস্ট টার্গেট। নায়িকা ছিলেন পায়েল। বাউল রেজা পরিচালিত ডাইরেক্ট ফায়ার। নায়িকা ছিলেন সুমা। জিএম বাহার পরিচালিত বাঁচাও। নায়িকা ছিলেন সূচনা। মনোহর খোকন পরিচালিত মায়ের হাতের বালা। এটাতে ওনার নায়িকা ছিলেন উর্মিলা। হানিফ আখন্দ দুলাল পরিচালিত হঠাৎ দুর্নীতি। নায়িকা ছিলেন সূচনা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত 3 বাদশা। এটাতে ওনার নায়িকা ছিলেন সূচনা। 4 মুক্তি পায় মন্তাজুর রহমান আকবর পরিচালিত জীবনের গ্যারান্টি নাই। এটাতে ওনার নায়িকা ছিলেন শাপলা। মনোহর খোকন পরিচালিত খুনি শিকদার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মেঘা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত অন্ধকারের রাজনীতি। নায়িকা ছিলেন শায়লা। মন্তাজুর রহমান আকবর পরিচালিত ভণ্ড নেতা। এটাতে ওনার নায়িকা ছিলেন সূচনা। 5 মুক্তি পায় সাদাত হোসেন লিটন পরিচালিত মাস্টার নাম্বার 1। নায়িকা ছিলেন শাপলা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত ডেঞ্জার মেয়ে। নায়িকা ছিলেন মেঘা। মনোহর খোকন পরিচালিত ব্যাটসান। নায়িকা ছিলেন সূচনা। মাসুম পারভেজ রুবেল পরিচালিত বিষাক্ত চোখ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পিপাসা। রকিবুল আলম রকিব পরিচালিত সদরঘাটের কুলি। নায়িকা ছিলেন সূচি। সাদাত হোসেন লিটন পরিচালিত লাকি 7। নায়িকা ছিলেন সূচনা।
নাদিম মাহমুদ পরিচালিত কাঙালি রাজা, নায়িকা ছিলেন সিমন। সাদাত হোসেন লিটন পরিচালিত নগ্ন হামলা, এটাতে নায়িকা ছিলেন ডলি। মমতাজুর রহমান আকবর পরিচালিত অ্যাকশন লেডি, নায়িকা ছিলেন সূচনা। সৈয়দ শামসুল আলম পরিচালিত সিনেমা ড্যাম কেয়ার, নায়িকা ছিলেন সিমন। অপূর্ব রানা পরিচালিত নয় মাস্তান, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পিনু। বাবুল রেজা পরিচালিত 7 মার্ডার, নায়িকা ছিলেন রানী। শাহিন সুমন পরিচালিত চশমখোর, এটাতে ওনার নায়িকা ছিলেন ঝুমকা। ছয় মুক্তি পায় জিল্লুর রহমান পরিচালিত সিস্টেম, নায়িকা ছিলেন উর্মিলা। অপূর্ব রানা পরিচালিত গোপন শত্রু, নায়িকা ছিলেন সূচনা। সাদাত হোসেন লিটন পরিচালিত হীরাকেন ডাকাত, নায়িকা ছিলেন সূচি। বাবুল রেজা পরিচালিত স্পট ডেট, এটাতে নায়িকা ছিলেন রানী। রহিম শাকিল পরিচালিত সিনেমা সন্ত্রাস দমন, নায়িকা ছিলেন সূচি। ফিরোজ খান প্রিন্স পরিচালিত খুনি বউ, এটাতে নায়িকা ছিলেন সামিয়া। শাহেদ চৌধুরী পরিচালিত হাই রিস্ক, নায়িকা ছিলেন সিমন। সাদাত হোসেন লিটন পরিচালিত মাথা গরম, নায়িকা ছিলেন রানী। নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা বাদশা গুন্ডা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নুপুর। বদিউল আলম খোকন পরিচালিত হিংস্র মানব, নায়িকা ছিলেন স্বপ্না। বদিউল আলম খোকন পরিচালিত একটি সিনেমা ল্যাংরা মাসুদ, এটাতে ওনার নায়িকা ছিলেন স্বপ্না। সাদাত হোসেন লিটন পরিচালিত ওরা নিষিদ্ধ, নায়িকা ছিলেন মিতু। নাদিম মাহমুদ পরিচালিত ডাল ভাত, নায়িকা ছিলেন মিম। মাসুম পারভেজ রুবেল পরিচালিত সিটি রংবাজ, নায়িকা ছিলেন রিয়া। সাথে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত রঙিলা মাইয়া, নায়িকা ছিলেন রানী। জিল্লুর রহমান পরিচালিত নিষিদ্ধ প্রেম, নায়িকা ছিলেন রানী। রাশেদ আলম রানা পরিচালিত জানোয়ার, এটাতে নায়িকা ছিলেন জয়া। হানিফ আখন্দ দুলাল পরিচালিত বাবু খুনি, নায়িকা ছিলেন দিয়া চৌধুরী। অপূর্ব রানা পরিচালিত মারদাঙ্গা, নায়িকা ছিলেন শিখা। সাদাত হোসেন লিটন পরিচালিত জিদ্দি পুলিশ, নায়িকা ছিলেন স্বপ্না। আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা দেখাও গুরু, নায়িকা ছিলেন শিল্পী। শাহেদ চৌধুরী পরিচালিত টেনশন, নায়িকা ছিলেন মোনালিসা। হানিফ আখন্দ দুলাল পরিচালিত চান্দি গরম, নায়িকা ছিলেন স্বপ্না। মমতাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত নুরু, নায়িকা ছিলেন মেঘা। রাজু চৌধুরী পরিচালিত গুম হারাম, নায়িকা ছিলেন সূচি। নীলু শিমুল পরিচালিত অস্ত্রধারী রানা, নায়িকা ছিলেন রানী। আহমেদ আলী মন্ডল পরিচালিত বুলেট, নায়িকা ছিলেন স্বপ্না। মোহাম্মদ সালাউদ্দিন ও আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমার শান্ত কেন অশান্ত, এটাতে নায়িকা ছিলেন রানী। নয় মুক্তি পায় অপূর্ব রানা পরিচালিত অভিশপ্ত রাত, নায়িকা ছিলেন মানসী। এসালাম সাকি পরিচালিত ফুটপাতের শাহিনশাহ, এটাতে নায়িকা ছিলেন ডলি। আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত মৃত্যুর ফাঁদে, নায়িকা ছিলেন জুই। 11তে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত চম্পারানীর আখড়া, এটাতে নায়িকা ছিলেন শিখা। 12তে স্বপন চৌধুরী পরিচালিত সন্ত্রাসী ধরো, নায়িকা ছিলেন ঝুমকা। 14তে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত 1 নম্বর আসামি, এটা তোনার বিরুদ্ধে ছিলেন স্বপ্না। স্বপন চৌধুরী পরিচালিত চোরের রানী, এটা তোনার নায়িকা ছিলেন এশা। এটা হচ্ছে সোহেল খান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।